রিপাবলিক বাংলা, রিপাবলিক বাংলার কি ভয়ঙ্কর কথা বলে, সত্য কথা বলে, সত্য সন্ধানে অন্যায় প্রতিবাদ করে। নমস্কার নমস্কার, সকলে ভালো আছেন তো? আমি জানি ভালো থাকবেন, কারণ মানুষ চায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষ চায় মানুষের আশীর্বাদ। কিন্তু কিছু চরিত্রহীন লোক, কেন বলছি কথাটা চরিত্রহীন, মানে এদের চরিত্র ঠিক নেই। যেখানে সমস্ত পশ্চিমবাংলা না পৃথিবীর জড়িয়ে যাকে সম্মান জানাচ্ছে, অন্যায় প্রতিবাদে যারা সবসময় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এই আহাম্মক কি বললো শোনাবো আপনাদের। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সমালোচনা দুটো দিক নিয়ে হয়, একটা ভালো একটা মন্দ। সেখানে ভালোটা জাগ্রত হতে একটু সময় দরকার হয়, আর মন্দটা সকলের সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যায়। কিন্তু এই সব সভ্য কি ধরনের কথা বলে আমি জানি না, কিন্তু একটা অসভ্য ছাড়া, চটির ছাড়া ছাড়া আমার কোনো ভাষা নেই। কারণ বাংলার মানুষ জানে, বিশ্বের মানুষ জানে যে এখন আর বাংলা রিপাবলিক ভারত এখন 1 নম্বরে আছে। সেখানে মানুষের কথা বলে বলে, অন্যায় প্রতিবাদ করে বলে এদের না ভারত শত্রু হয়ে গেছে। কিন্তু গান্ধীর বাচ্চাদের আমি বলবো যে এই শত্রু দীর্ঘদিন থেকে হবে, কারণ এটা মানুষের কথা বলে, সত্য কথা বলে, সত্য সন্ধানে অন্যায় প্রতিবাদ করে। তো এর মতন আহাম্মকের কথা শুনে রিপাবলিক ভারত কোথাও পালায়ন করবে, এমন দুর্দশা হয়তো রিপাবলিক ভারতের হয়নি, আর বাংলার হয়নি। কারণ তোরা তো চটি চাটা, তোরা তো এই বাংলার সবচেয়ে বড় শত্রু। কারণ যারা অন্যায় প্রতিবাদ করে তাদের পাশে না দাঁড়িয়ে যারা অন্যায় করে তাদের পাশে দাঁড়ায়। চলেন দেখাবো যে যাদবপুর কাণ্ড যেখানে ঘটেছিল, সেখানে নিয়ে এই গান কি কথা বললো শোনাবো আমি। কারণ আমি জানি যে সত্য সন্ধানে অন্যায় প্রতিবাদে একমাত্র চ্যানেল যদি থাকে সেটা আর বাংলা। কারণ মানুষের সঙ্গে থেকে প্রতিবাদ করে অন্যায়, সেখানে এদের একটু গায়ে জ্বালা হয়ে গেছে। যেমন শুভেন্দু অধিকারী সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এত প্রতিষ্ঠা করছে, আর মানুষের সাথে থাকার জন্য এই চ্যানেলটা মানুষের কাছে পৌঁছচ্ছে, সেখানে এদের একটু গায়ে জ্বালা। চলেন যাদবপুর কাণ্ড নিয়ে কি হলো দেখাবো। I would now like to tell all our viewers that we have been getting a lot of support after the brutal attack on our reporters, especially on Ridhita and Pinky and Shantupan. I would like to run some of the pictures. This is live on Republic and Republic Bangla. যে ছবিগুলো আমরা এখন দেখাচ্ছি রিপাবলিক বাংলার দর্শকরা বোধহয় দেখেছে কালকে। অনেক রিয়াকশনস এসছে। ময়ূক, স্বর্ণালী, তুমি কিছু বলতে চাইবে? উড ইউ লাইক টু সে সামথিং টু ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড? আমাদের সাথে তো আজকে হরিশ সালভে আসবে। হরিশ সালভেকে সবাই চেনে, ভারতের নাম্বার 1 জুরিস্ট, নট জাস্ট দ্য নাম্বার 1 লয়ার, নাম্বার 1 জুরিস্ট, নাম্বার 1 অথরিটি অন কনস্টিটিউশনাল ল। লন্ডন থেকে উনি লাইভ আমাদের সাথে, তো অনেক অনেক ধন্যবাদ। Mr. Salve, we are very, very happy that you are with us today on Republic TV and Republic Bangla. And some of the pictures are there. And in Bangla, I would... in happier circumstances. Yes, I hope so. And in Bangla, I would like Swarnali and Moyuk to describe what happened. And then I'll explain it to them. Please go ahead. Swarnali, Moyuk, কিছু বলতে চাইবে তোমরা কালকে কি হয়েছিল সেটা নিয়ে? জাস্ট যদি স্বর্ণালী একবার আমরা রিক্যাপটা দিই খুব ছোট করে। 12টার সময় আমরা যেভাবে আমাদের ব্রডকাস্টটা করছিলাম ঠিক সেইভাবেই ব্রডকাস্টটা করি।
কিন্তু তারপর যেভাবে গুন্ডামিটা শুরু হয়, যাদবপুরে দেশদ্রোহী মাওবাদীদের যে গুন্ডামি, এবং তারপর ব্রডকাস্ট করতে দেবে না, মানে ওরা যা বলবে সেইটা লিবারালিজম, আর আমরা কিছু করলে সেটা ফ্যাসিজম, ব্রডকাস্টও করতে দেবে না। The point they are making, Mr. Salve, for you, I want to explain that the point is, and I'll run the visuals while I do this, we were told that even the broadcast will not be allowed, even reporting will not be allowed by these Maoist groups, and a young reporter you're seeing there was blocked, harassed, attacked and physically brutalized on the campus. Sharnali, what were you saying? Kichu bolchile tumi? অর্ণব, রিদিতা ওখানে ছিল, পিঙ্কি ছিল, সন্তু ছিল, এবং এদের সমস্যা হচ্ছে বেসিক্যালি রিপাবলিক বাংলা এদের যে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি গুলো চলছে যাদবপুর ক্যাম্পাসে, সেগুলো বারবার করে দেখিয়েছে। এর আগেও দেখিয়েছে যখন র্যাগিং কেস হয়েছিল, আর এবারও দেখিয়েছে। আর সেই জন্য এবার এরা এতটাই ভয় পেয়ে গেল রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার কি ভয়ঙ্কর অবস্থা করছে বাংলার জনগণ। আপনাদেরকে আমি পুরো ভিডিওটি দেখাবো কিছুদিন পর। এই রিপাবলিক বাংলা আর হয়তো বাইরে বেরোতে পারবে না। তারা বিজেপির কাছ থেকে সুপারি নিয়েছে, বিজেপির কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছে বাংলাতে সাম্প্রদায়িক উন্মাদ ছড়িয়ে দিয়া। এরা যেখানেই যায় মহল খারাপ করে। যাদবপুরে গিয়েছিল মহল খারাপ করতে, পুরো যাদবপুরকে খারাপভাবে দেখাবার চেষ্টা করেছিল। তোকে আমি বলে দিচ্ছি, শুনে রাখ, তোর মতন গান্ডু এই ভারতবর্ষে দ্বিতীয় জন আসবে কিনা জানি না, কারণ তুই অন্যায়কে সাপোর্ট করে যাচ্ছিস, আর যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে কি বলছিস? তুই তো বলেছিস কিছুদিন পরে হয়তো রিপাবলিক বাংলা থাকবে না। তোকেও আমি বলে দিচ্ছি 26-এর পরে তোকে লেজে গোবরে করে দেবে বাংলার জনগণ। এখন আমিও করছি যেমন তোর অন্যায় প্রতিবাদে, কারণ মানুষের সঙ্গে মানুষের সাথে যারা থাকে আর যারা থাকতে চায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। তোর মতন গান্ডুর কথা শুনে রিপাবলিক বাংলা পালিয়ে যাবে সেটা ভাবিস না। স্বর্ণালী ময়ূর এবং যারা রিপাবলিক বাংলা চালায় এবং অনেক গুসা, শুনে রাখ, তোকে আমি বলে দিচ্ছি এই ধরনের অন্যায় প্রতিবাদ সবাই করে যাবে। সন্তু পালও যেরকম করেছে, স্বর্ণালী যেরকম করেছে, মৌরঞ্জন ঘোষ যেরকম করেছে, অর্ণব গোস্বামী যেরকম করেছে, করে যাবে। সেখানে দাঁড়িয়ে তোর মতন ছাগল পাগলের কথা শুনে বাংলার জনগণ কিছুই মনে রাখবে না। শুনে রাখ, জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে, এই সমস্ত অসভ্যদের শিক্ষা দিতে পারলাম কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে, এবং সচেতন নাগরিক বিশ্বজুড়ে যারা আছেন তাদের কাছে। সকলকে একবার বলে দেব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। নমস্কার। Madam, when sorry.